মন এবং বুদ্ধির দ্বারা আমরা যে সকল কর্ম করছি সে সকল কর্মগুলো প্রভু গো আমি তোমার চরণতলে নারায়ণের চরণতলে তৎ কর্ম সমর্পণ দিতে আমি সেই সকল কর্মের ফল ভগবান নারায়ণের চরণতলে সমর্পণ করে দিলাম। বলে আর কি এখন অনেকগুলো শ্লোক আছে আর কি 9টা নবযোগেন্দ্র সংবাদ মোটামুটি 9 দিন ধরে 9 জন ঋষিদের উপদেশগুলো প্রতিদিন এক একজনের উপদেশ যদি একটু আস্বাদন করা যায় তো কিছু হবে বটে। এতে স্বল্প পরিসর সময় কিছু হবে তবু কিছু কিছু বলছি। ফিন্নন সুভদ্রাণী রথাঙ্গ পানি জনমানি করমানি জানি লোকে গীতানি নামানি তদর্থকানি গায়ন বিলজ্জ বিরচিত সঙ্গ বললেন কি বললেন সেই ভগবানের জন্মলীলা মঙ্গলময় লীলা জগতের মাঝে বহু প্রচলিত আছে সেই সকল কথা শ্রবণ করবেন কীর্তন করবেন। ভগবানের গুণ লীলার স্মরণ তার নিমিত্ত ভগবানের বহু নাম রয়েছে সর্বজনে বিদিত সকল লজ্জা বলছেন এই যে মহাপ্রভু কীর্তন নৃত্য গীত মহাপ্রভু ভগবানের সামনে জগন্নাথের সামনে নৃত্য করছেন। কেমন নৃত্য করছে যার নৃত্য দেখে জগন্নাথ পর্যন্ত বিস্মিত হয়ে যেতেন। দেখেন না মাঝে মধ্যে সুভদ্রা বলরামের রথ চলে গিয়েছে জগন্নাথের রথ যাচ্ছে মাঝে মাঝে রথ দাঁড়িয়ে যাচ্ছে। কেন দাঁড়িয়ে যাচ্ছে? টানা কম পড়ছে নাকি? সেই লোকগুলো টানছে। আসলে মহাপ্রভু মাগো এমন নৃত্য করতে মহাপ্রভুর নৃত্য দেখে সচল জগন্নাথের নৃত্য দেখে অচল জগন্নাথ দাঁড়িয়ে পড়তো। আমি তাড়াতাড়ি গুন্ডিচাতে চলে গেলে তাহলে বেশি সময় আমি এই সচল জগন্নাথ গৌর হরির নৃত্য দেখতে পাবো না। জগন্নাথ বিস্তৃত তাই ভগবানের নাম শুনে ভগবানের সামনে নির্লজ্জের মতো নাচবেন। ওরা যে যা বলুক আপনি কোনো চিন্তা করবেন না। ভগবানের সামনে আপনি আপনার প্রেম নিবেদন করবেন। প্রথমবারে বৃন্দাবনে গিয়েছি আরতির সময়টা ইস্কন মন্দিরে পৌঁছে আরতি শেষ হয়ে গিয়েছে। সকলেই শ্রোতারা দর্শক চলে গিয়েছে ওই দোনাতে করে খিচুড়ি নিয়ে চলে গিয়ে তারপরে আমরা গিয়েছি। আমি এক ধারে দাঁড়িয়ে এসে দেখলাম দুটি ভক্তিমতী মা সত্যি যেন অপসরী সত্যি স্বর্গ থেকে নেমে এসেছেন। এই গোবিন্দের সামনে তাদের নৃত্য দর্শন করে আপনি চোখ ফেরাতে পারবেন না। কি অপূর্ব তাদের নৃত্য। এখনো আমার সেই কথাগুলো মনে পড়ে। জগন্নাথের সামনে তারা নৃত্য করছেন ভগবানের সামনে নৃত্য করে ভগবানের চরণে তাদের এই হৃদয়ে অকলুষিত প্রেমটাকে নিবেদন করছে। ভগবানের কাছে প্রেম নিবেদনের একটা সোপান হলো ঊর্ধ্বন্য নৃত্য এবং কীর্তন। যেন ভগবানের তাতে বড় সুখ হয়। আমরা আধা ঘন্টা সময় নাচবো গাইব, কেউ ধড়ফড় করে প্রসাদ পাওয়ার জন্য পঙ্গতে বসে পড়বেন না। অল্পক্ষণ বাদেই আমাদের পাঠ বিশ্রাম হবে। বড় বড় দুটো টপিকস আছে, একটু সংক্ষেপে বলে নিচ্ছি। তাহলে ভগবানের বিগ্রহের সামনে দুটি বাহু তুলে নৃত্য করতে হবে। আরে তু চোখা নয়ন কালিয় বরণ, মানে জগন্নাথ উড়িয়া দেশের গান এটা। জগন্নাথের সামনে ভক্তগণ নাচছে আর গাইছে। চোখা নয়ন মানে কি গো? ড্যামরা চোখা। জগন্নাথের চোখগুলো কেমন? ড্যামরা ড্যামরা, হ্যাঁ একদম বিস্ফারিত নেত্র। একে বলছে উড়িয়া ভাষার চোখা নয়ন। আরে তু চোখা নয়ন কালিয় বরণ, সফল কি হবে মোর জীবন। আরে তু চোখা নয়ন কালিয় বরণ, সফল কি হবে মোর জীবন। লীলা চলে আসে ভক্ত রুসঙ্গরে, সবাই লীলা চলে আসে ভক্ত রুসঙ্গরে, লীলা চলে আসে ভক্ত রুসঙ্গরে, লীলা চলে আসে ভক্ত রুসঙ্গরে। এই আনন্দ বাজারে প্রসাদ খাউ সবাই আনন্দ বাজারে
প্রসাদ খাଉଛି আনন্দ বাজারে প্রসাদ খাଉଛି মোরা আনন্দ বাজারে প্রসাদ খাଉଛି চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন আগে চলুছি দাদা বলো রথের আগে চলুছি দাদা বলো হরাম আগে চলুছি দাদা বলো রথের আগে চলুছি দাদা বলো হরাম পাছরে চলুছি ভগিনী সুভদ্রা মাঝারে চলুছে ভগিনী সুভদ্রা চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন চোখা নয়ন কালি সফল কি হবে মোর জীবন আজি গোপপুরে আসি গোপিকা সঙ্গরে গোপপুরে আসি গোপিকা সঙ্গরে গোপপুরে আসি গোপিকা সঙ্গরে গোপপুরে আসি গোপিকা সঙ্গরে দধি দুগ্ধ খাইনু ছিড়িলি শিকা দুধে দুগ্ধ খাইলি ছিড়িলি শিকা চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন তু চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন আজ বিনয় অবতার সাগর ভিতরে বিনয় অবতার সাগর ভিতরে বিনয় অবতার সাগর ভিতরে বিনয় অবতার সাগর ভিতরে ব্রহ্মার ছলরে মারিলি শঙ্খ ব্রহ্মার ছলরে মারিনি শঙ্খ চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন তু চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন আজ কহে বনমালী শ্রীপাদ শরণে কহে বনমালী শ্রীপাদ শরণে কহে বনমালী শ্রীপাদ শরণে কহে বনমালী শ্রীপাদ শরণে ঝুরু ঝুরু তনু হীন রাধিকায় ঝুরু ঝুরু তনু ক্ষীণ রাধিকা চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন আরে চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন চোখা নয়ন কালি অবরণ সফল কি হবে মোর জীবন বলে জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি জয় শেষে শ্লোকটি বললেন জীবের পরম মঙ্গলের বিষয়টি বিশ্রী জ্যোতি হৃদয় নজস্ব শাস্কা ধরি অবসাবিহিত পঘনাশ প্রণয় রসনয়া ঘৃতাঙ্ঘ্রি পদ্ম স্বভবতী ভাগবত প্রধানোক্ত বললেন নিরন্তর সেই ভগবানের কথা শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে এবং এহেন কীর্তনকারী শুদ্ধ বৈষ্ণবগণ শুদ্ধ ভাগবতগণের সঙ্গ যদি কেউ লাভ করতে পারে তার সকল পাপতা সকল জ্বালা বিদূরিত হবে তিনি অবশ্যই পরম কল্যাণের সাক্ষাৎ লাভ করতে পারবেন। দ্বিতীয় কথা বলছেন, দ্বিতীয় প্রশ্ন হরি নামক বৈষ্ণব যে বলছেন দ্বিতীয় প্রশ্ন কি হতো ভাগবতম ব্রুত যদ ধর্ম যাদৃশ নাম ভাগবত ধর্মটি কি? তখন হরি নামক যোগেন্দ্র বলছেন সর্বভূতেষু জপসে ভগবত ভাবমাত্মন ভূতানি ভগবত্তাত্মন্যেষ ভাগবত উত্তম। উত্তম ভাগবতটিকে না সকল জীবের মধ্যে যিনি ভগবানকে দেখতে পান। এর যে গভীরতা কতটা, এর ব্যাপ্ত কতটা, ব্যাপ্তিটা বিশাল। সচরাচর আমরা বিভিন্ন দেব দেবীকে দর্শন করে বিচার করে থাকি, কিন্তু এক নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ তারা ওই দেব দেবীর মাঝে কাকে দেখছেন? দেখো, জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তটিকে শ্রীমতী রাধা, তার স্বরূপটিকে কৃষ্ণময় তনুজা অন্তর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে
তাহা ইষ্টস্ফুরি স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্টস্ফূর্তি। ললিতা ললিতা বলছেন রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলছে দেখ দেখ ওই আমার বধূ আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া, আমার ময়ূরটা চলে যাচ্ছে। রাধারানী ময়ূরটাকে দেখে কি দেখছে? কৃষ্ণকে দেখছে। ওরে রাধে তোর কি পাগলামি দশা হয়েছে? আরে ওটা ময়ূর রে, দূর হতো তুই দেখছিস ময়ূর আর আমি দেখছি আমার প্রাণপুরুষ। হরি বল। প্রতিটি জনের মাঝে যিনি আপন দেবতাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন ভাগবত উত্তম। মধ্যম ভাগবত থেকে ঈশ্বরী তদধীনেশ বালি শেষ দিশৎসুচ প্রেম মৈত্রী কৃপা অপেক্ষা য করতি সমধ্যম। মধ্যম ভক্তটি কারা? ঈশ্বরের প্রেম। তদ অধীনেশ ঈশ্বরের অধীন কারা? ভক্তগণ। তাদের প্রতি মিত্রতা। তাহলে আপনি কার সঙ্গে মিত্রতা করবেন? ভক্তের সঙ্গে। প্রেম হবে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। এইখানে স্বামী বিবেকানন্দের বাণীর সঙ্গে ভাগবত একটু কন্ট্রাডিকশন হচ্ছে। স্বামী বিবেকানন্দ বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে সেই ঈশ্বর। কিন্তু এখানে আমাদের ভাগবত বলছেন প্রেম কোনোদিন জীবে হয় না, প্রেম হয় ভগবানের সঙ্গে। প্রেমটা নারী পুরুষ না হলে প্রেম হবে না। নারী হচ্ছেন ভক্তগণ, পুরুষ হচ্ছেন ভগবান। পুরয়তি যশ পুরুষ, যিনি একই সঙ্গে সকলের মনোবাসনা পূর্ণ করতে পারবেন তিনি হচ্ছেন পুরুষ। হরি বল। তাহলে তত্ত্বটা কি বললেন? এই জন্য ভাগবতের সঙ্গে সকলের মিল হয় না। ভাগবত তার এক ঘর হয়ে আছে। কেন? তোমার ভাগবত শুনলে প্রাণী হত্যা করা যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্গা পূজার এই যে বিসর্জনে আর তখন উল্টা পাল্টা করা যাবে না, গাছ ফোটানো যাবে না। ওদের ভাগবতের দলে আমরা যাব না। বলে না যাও, একজনও যদি থাকে তাতেই জগতের কল্যাণ হবে। কি বললেন? ঈশ্বরী প্রেম। প্রেম হবে ঈশ্বরী। তদ অধীনেশ, ঈশ্বরের অধীন যারা ভগবত ভক্তগণ তাদের সঙ্গে আপনার মিত্রতা সখ্যতা, যার তার সঙ্গে সখ্যতা করলে হবে না। কি এরপরে বলছেন বালি শেষ বালযুক্ত ঈশ্বর। বালিশ বাল মানে অজ্ঞ, একদম মূর্খের শিরোমণি, যারা কিছুই জানেন না। আপনি তাদেরকে কৃপা করবেন। ভাইরে চল না রে, সুব্রতের ওখানে 7 দিন ধরে ভাগবত হচ্ছে। কোথাকার একটা হতভাগা পাঠক এসে মরতেছে, আজে বাজে বোকা মরতেছে। চল যা হয় হবে, যথামতা কৃষ্ণ কথা। আপনি পাশের মানুষটাকে ডেকে আনলেন, হরি কথা শোনালেন, তারপরে কৃপা প্রদর্শন হলো। তাহলে কৃপা করতে হবে কাকে? বালি শেষ বাল। বাল মানে অজ্ঞ, যারা মূর্খের শিরোমণি, যারা অজ্ঞ, যারা কিছুই জানে না, তাদেরকে হাতে ধরে নিয়ে আসবেন, একটু হরিকথা শোনাবেন। আপনি শুনুন, তাকে শোনান। যেটি মহাপ্রভু বলেছিলেন, ভারত ভূমিতে জন্ম হইল যাহার, মনুষ্য জন্ম সার্থক কর করি পরোপকার। ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ। এখানে এখানে কি রয়েছে? এখানে রয়েছে গৌর হরি দেশ। তুমি একটু হরিকথা শোনাও, নিজে ভজন করো। পরোপকার মানে শ্রেষ্ঠ উপকার। অন্নহীন অন্নদান উপকার, বস্ত্রে বস্ত্রদান উপকার, শীতার্থ ব্যক্তি কম্বল দান উপকার, পিপাসার্থ ব্যক্তির জল দান উপকার। কিন্তু হরি ভজন বিমুখ ব্যক্তিকে হরি ভজনের উপদেশ দেওয়াটা হলো সর্বশ্রেষ্ঠ উপকার। যার জন্য আমার রাধারানী চুপ করে থাকতে পারলেন না। তিনি সার্টিফিকেট দিলেন, ভুরিদা জনা, ভুরিদা জনা, ভুরিদা জনা। যারা কোটি কোটি টাকা দান করছেন তারা দাতা, কিন্তু সব থেকে বড় দাতাকে ওই যে জগতের মাঝে যিনি গৌর কথা, যিনি কৃষ্ণ কথা দান করলেন। মহাপ্রভু রথের সামনে নাচতে নাচতে মূর্ছিত হয়ে পড়েছে।
এমনি সময় আমার এই প্রতাপ রুদ্র ভক্তের এই সুযোগ প্রতাপ রুদ্র গিয়ে মহাপ্রভু চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে এই শ্লোকটি কীর্তন করেছেন। কবিদের একটা ভাইটাল শ্লোক, ওই যে তব কথামৃতম তপ্ত জীবনম কবি পীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তিতে ভুরিদা জন। 1 টাকা দান করলে দাতা সত্যেশ্বর বাবু সুব্রত বাবু যদি দোকানের সমস্ত কাঁসা পিতর সব দিয়ে দেয়, তিনি দাতা। ওগুলো না দিয়ে যদি আজকে যিনি হরিনাম দান করছে তিনি হচ্ছেন ভুরিদা, প্রচুর দাতা, প্রচুর দাতা, যার দানের কোনো মূল্যায়ন করা যায় না। কেন? তিনি নিজের গৃহে ভক্তদের সেবার সঙ্গে সঙ্গে ভগবানের নাম দান করছেন। বলো কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। তাহলে এবারে বলছেন দ্বিসৎসু, যারা হরি বিদ্বেষী তাদের প্রতি বিমুখ হতে হবে, উপেক্ষা। যারা ভগবানের দুর্নাম করবে, যারা বৈষ্ণব ভক্ত নিন্দা করবে, আপনি তাদের পিছনে তাদের ফিরে তাকাবেন না, তাদের কোনো কথার উত্তর দেবেন না, তাকে এড়িয়ে যাওয়াটাই হলো সব থেকে বড় শাস্তি। কেন বলুন তো? হস্তি বলে বাজার মে কুত্তা বলে লা সাধু কা দুর্পাবন নহি যত নিন্দে সংসার। একটা হাতি যখন বাজার দিয়ে চলে যায়, কারা পিছনে ঘেউ ঘেউ করতে থাকে? কুকুরগুলো, লাখ লাখ কুকুর। কিন্তু হাতি জানে ওদের দিকে তাকিয়ে আমার কোনো লাভ নেই, আমার এগিয়ে যেতে হবে। সাধুদের তেমনি কোনো দুঃখ কোনো কষ্ট পেতে নেই। কেউ যদি সংসারও যদি নিন্দা করে থাকে তাদেরকে উপেক্ষা করতে হবে। এই লক্ষণগুলো যাদের মধ্যে বিরাজমান তারা হচ্ছেন মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত ডেকে যারা কেবলমাত্র প্রতিমাকে ভগবান বলে পুজো করেন। অর্চয়ামি হরে পূজাঞ্জ শ্রদ্ধা হতে অহতে অহতে ন তদ ভক্তেষু চান্তেষু স্বভক্ত প্রাকৃতস্মৃত। যারা ভক্তদের ভালোবাসেন না, যারা সাধুদের জনগণকে ভালোবাসেন না, যারা কেবলমাত্র প্রতিমাকে ভালোবেসে থাকেন, তারা হলেন কনিষ্ঠ ভক্ত। হরি বল। সেই যে পুজো শেষ করে ঠাকুর মশাই দরজা বন্ধ করে চলে গেছে, ওই দিন 56 ভোগ হয়েছিল। এমন সময় একজন ক্ষুধার্ত ভিখারি মন্দিরের নিকটে গিয়ে গেল, দেখলো দরজা বন্ধ, পূজারি দোয়ার খোলো, টোকা মারছেন, একটু ঘুমিয়ে পড়েছিলেন। কার শব্দ? নিশ্চয় ভগবান ডাকছেন আমাকে। আজকে যেভাবে ভগবানকে পরমান্ন দেওয়া হয়েছে, যেভাবে 56 ভোগ দেওয়া, নিশ্চয়ই আজ দেবতা এসেছেন, দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাব আমি। তাই সাগ্রহে ছুটে এসে দরজা খুলে দেখলেন একটা দিনহীন কাঙাল ভিখারি, কিছু প্রসাদ পাওয়া যাবে। পূজারি রেগে গেল, হতভাগা কোথাকার, তুই মাঝ পথে ঘুমটা ভাঙালি। আজ ভেবেছিলাম দেবতার বলের পরে রাজা রাজা হয়ে যাব নিশ্চয়। ওই ভিখারির মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ভিখারি পেরিয়ে চলে কাঁদিতে কাঁদিতে বলে, 80টা বছর কেটে গেল প্রভু, ডাকিনি তো মাই প্রভু, আমার পূজা খোদার অন্যতা বলে বন্ধ করনি প্রভু। অভিমান ভরা কণ্ঠে জনার্দনের কাছে অভিযোগ করছে, আমার 80 বছর বয়স হয়ে গেল, আমি কোনোদিন তোমাকে ডাকিনি। ওগো প্রভু, তুমি এমন কৃপাময়, আমার ক্ষুধার গ্রাস কোনোদিন তুমি কেড়ে নাও। যারা কেবলমাত্র ভগবানের বিগ্রহকে ভগবান বলে পুজো করেন, সাধুদের আপামর জনগণকে যারা ভালোবাসেন না, তারা একদম কি সি ক্যাটাগরি ভক্ত। একাদশী না খেয়ে থাকা এক ক্যাটাগরি, তারপরে একটু সবজি বেগুন খাওয়া, কি আলুর পায়েস খেয়ে থাকা, এটা বি ক্যাটাগরি। সি ক্যাটাগরি ওই যে ওই লুচি আর বুটের ডাল, ঝিঙ্গা পোস্ত, পটলের রসা, শেষকালে সামাই, শেষকালে টমেটো চাটনি খেয়ে উদর ভরণ পোষণ করছে। তার নাতি পাশে বসেছিল, সে অনেকদিন থেকে বলছে না আমি একাদশী করবো না। দাদু বলছে তোকে একাদশী করতেই হবে, আজ একবার কর না। একাদশীতে এই সঙ্গে খাওয়ার পরে দাদুর গলা জড়িয়ে ধরে কাঁদছে, বলে দাদু আমার কবে একাদশী হবে? কেন রে? বলে একাদশীতে এত সুন্দর ব্যবস্থা, ভেবেছিলাম না খেয়ে থাকতো। সি ক্যাটাগরি। তাহলে এ ক্যাটাগরি ভক্ত যারা প্রতিটি জীবের মধ্যে ভগবানকে দর্শন করেন। বি ক্যাটাগরি যারা ভগবানকে
দেখে পূজা করেন এবং যারা দিনহীন কাঙালকে কৃপা করেন, যারা ওই ভগবত বিদ্বেষীকে এড়িয়ে চলেন, তারা হচ্ছে মধ্যম। যারা কেবলমাত্র প্রতিমার পুজো করে থাকেন তারা হলেন কনিষ্ঠ ভক্ত। ন যস্য সকরইতি বিদ্বেষাত্মনি ভাবিদা সর্বভূত সমাশান্ত সবই ভাগবত উত্তম। যে ধন সম্পত্তি অথবা দেহাদিতে আপন পর ভাব বিরহিত হয়ে সমস্ত বস্তুতে সমস্বরূপ পরমাত্মাকে প্রত্যক্ষ করে থাকেন, সমভাব রাখে, কোন বিশেষ ঘটনা বা সংকল্প হেতু বিক্ষিপ্ত হয় না, তিনি হচ্ছেন ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। অনুরূপ একটি শ্লোক আমাদের রূপগোস্বামী দিয়েছেন। কি দিয়েছেন? ওই যে চৈতন্য চরিতামৃতে বলেছেন, খান্তি অব্যর্থ কালত্ব বিরক্তির মানসন্নতা আশাবদ্ধ সমৎকণ্ঠ নাম গানে সদারুচি আসক্তিস্তদ্গুণাখ্যানে প্রীতিতৎ বসতি স্থলে খান্তি প্রাকৃত বিষয়ে খুব শূন্যতা হানি লাভ সম। হানি লাভ সম মানে ক্ষতিতেও যেমন লাভ তেমনি। শোকাদির বসনা হইব। শ্রীবাসের একমাত্র পুত্রের মৃত্যু হয়েছে, শ্রীবাসের মনে কোনো দুঃখ নেই। হরি বল, এরাই হচ্ছেন উত্তম ভাগবত। পরের প্রশ্ন হচ্ছেন, পরের প্রশ্ন বলছেন, পরস্য বিষ্ণু ঋষস্য মাই নাম অপি মোহিনীম মায়াং বিদিতমিচ্ছাম ভগবন্ত ব্রুবন্তু ন। হে জৈশ্বরগণ, কৃপা করে বলুন, সর্বশক্তিমান পরম কারণ বিষ্ণু ভগবানের মায়া বড় বড় মায়াদেরও মোহিত করিয়া থাকে। দৈবীর্যেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, কেউ তাকে চিনতে পারে না। অতএব এখন আমি সেই মায়ার স্বরূপকে জানতে ইচ্ছা করিয়া থাকি। যখন মোহিনী মূর্তি দেখে মহাদেব যোগাসন ছেড়ে ছুটে গিয়েছিলেন, নিজের ব্রহ্মচর্য নষ্ট হলো, তখনই সন্ধ্যায় হায় কি হলো, হাসছেন মহাদেব, হাসছেন, প্রভু তোমার মায়াতে জগতে এমন কে নেই মুগ্ধ হবে না, আমিও মুগ্ধ হয়েছি। তখন প্রভু ছুটে এসে মহাদেবকে জড়িয়ে ধরলেন। মহাদেব, একমাত্র তুমি সেই ব্যক্তি যে ব্যক্তি আমার মায়ার স্বরূপ জানতে পেরেছি। আমার মায়াতে মুগ্ধ হয়ে তুমি চিনতে পেরেছো মায়া কেমন। সংসারী মানুষেরা আমার মায়াতে মুগ্ধ হয়েও তারা মনে মনে ভাবে আমাকে কেউ মোহিত করতে পারবে না। এটাই হচ্ছে মায়ার স্বরূপ। অন্তর্কবাচ এবির ভূতানি ভূতাত্মা মহাভূতের মহাভুজ সসজ্জতে চাবচনাদ্য সমাত্রাত্মপ্রসিদ্ধয়ে এবং সৃষ্টানি ভূতানি প্রবিষ্ট পঞ্চধাতুভি একদা দশধাত্মানং বিভজঞ্জসে গুণান। বললেন অন্তর্যামী দ্বারা প্রকাশিত ইন্দ্রগণের আই এম ভূতনাথ। তাহলে মাথাটা কি ভূতনাথ বলে না, আই এম ভূতনাথ। এই জানু যুগলকে চাপড়াতে তাহলে জানু যুগল ভূত বলে না তো, গোটা দেহকে ইন্ডিকেট করছেন, দেহটা হলাম আমি। প্রমাণ কি গো? ভারতের যে আপনি অধিবাসী তার প্রমাণ কি বলুন? না না আধার কার্ড। আচ্ছা আধার কার্ড না আধার কার্ড, আধার ADHR, কিন্তু কার্ডটা হচ্ছে আধার। যতগুলো ফটো তুলেছে সবগুলো ভূত আমার পুত্র। আগো আমি ফটো তুলেছি, আমার যদি ফটো দেখেন না খাদা না করে দিয়েছে, খাঁদি খাঁদি পেঁচি পেঁচি, অথচ কোটি কোটি ভারতবর্ষের বড় বড় টেকনিশিয়ান কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা ফটো তুলেছে, একটাও ফটো ঠিক হয়নি। আচ্ছা মেনে নিলাম, আধার কার্ডে দেখি বলছে এই তো আমি, মানে আমার এই দেহটাই আমি। কে বলছে সার্টিফাইড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, সার্টিফাইড বাই ইলেকশন কমিশনার। এর থেকে বড় প্রমাণ কি আছে? গৌর হরি বলছে আমি প্রমাণ দেব, এই দেহটা তুমি নাও। বলে বললেই হবে, আইডেন্টি কার্ড আছে, আমার পাসপোর্ট আছে, তারপর আরেকটা কি গো, ওই যে গো ব্যাংকে টাকা তুলতে গেলে প্যান কার্ড আছে, তাই রয়েছে। এর থেকে কি বেশি প্রমাণ আছে? মহাপ্রভু বলেন সমস্ত প্রমাণ মিথ্যা করে দেব।
ভূতনাথ বাবুর বাড়ির পাশ দিয়ে মহাপ্রভু যাচ্ছেন, সকলে কান্নাকাটি করছে। মহাপ্রভু জিজ্ঞাসা করে, কি গো ওখানে কাঁদে কেন? ওই যে সেই দিন জানাদের বাড়িতে আপনার সে কথা কাটাকাটি হয়েছিল ভূতনাথের সঙ্গে। ভূতনাথ বাবু বলেছিলেন দেহটা ভূতনাথ, আপনি বলছে দেহটা ভূতনাথ নন, ভূতনাথ বাবু মারা গিয়েছে। শিখি মারা গেল, শত্রু হলো, কারো অমঙ্গল কামনা করতে নেই। আর যে লোকের করে মন্দ তার মন্দ করে গোবিন্দ। মহাপ্রভু গেলেন, ভূতনাথ বাবুর দেহটা পড়ে রয়েছে, স্ত্রী কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, সকলে কান্নাকাটি করছে। আর মা কোথায় হাত বুলাচ্ছে? ভূতনাথের পেটে হাত বুলাচ্ছে। বাবারে ক্ষুধা লাগলে তুই আমি মা বলে ডাকতিস। এদিক ওদিক হচ্ছে, স্ত্রী কাঁদতে কাঁদতে ভূতনাথ বাবুর পকেট হাত রাখছে। এলআইসি সার্টিফিকেটটাকে নিয়ে পালিয়ে গেল নাকি? হরিবল। মেয়েগুলো এসেছে, তারা কাঁদতে কাঁদতে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করছে বাবার সোনার হাঁটিটা হাতিয়ে নিয়ে যাও কেন? এইবারে মহাপ্রভু বলছেন, কি গো তোমরা কান্নাকাটি করছো কেন? ছেলে বলছে বাবা মারা গিয়েছে। স্ত্রী বলছে স্বামী মারা গিয়েছে। খোকা তোমার বাবার নাম কি? ভূতনাথ দাস। তোমার বাবা ওই তো শুয়ে আছে, বলে না মারা গিয়েছে। কি করে মিথ্যা কথা বলো? উনি সে আইডেন্টি কার্ড বের করে ফেলেছেন, দেখো এই ছবির সঙ্গে মিল আছে না? বলে হ্যাঁ। তাহলে এই ছবিটা তো বলছে ভারত সরকার বলছে এই ছবির সঙ্গে যার দেহের মিল হবে তাকে ভূতনাথ বলবে। তোমরা কেন বলছো মরে গিয়েছে? পাড়া প্রতিবেশী বলছে না গো ঠাকুর মশাই, ভূতনাথ বাবু মারা গিয়েছেন। মহাপ্রভু বলছে তাহলে ইনি কি ভূতনাথ বাবু নন? কে গো? 7 চাটি 1 ভাগ হয়ে গেল। ভারতবর্ষের ইলেকশন কমিশনার দেওয়া প্রমাণপত্র, ভারত সরকার দ্বারা প্রমাণপত্র শ্রীমদ্ ভাগবতের কাছে মিথ্যা প্রতিপন্ন হয়ে গেল। আমি বলতে এই দেহটা আমি নয়, এই দেহের মধ্যে যিনি আছে তিনি হলেন আমি। বালাগ্রসদ হাগেন পুনঃসদা কল্পসচ্চ জীব সূক্ষ্ম সহিতং সংকেতিত চিৎকন। একটা চুলের ডোগা নিয়ে 100 ভাগে ভাগ করা হলো, তার 1 ভাগ নিয়ে তাকে 100 ভাগ যেমন দেখাবে জীবের স্বরূপ। তাহলে এই দেহের প্রতি আমার যে আসক্তি, এই দেহটাই আমি, এই সমস্ত সত্য ভগবান মিথ্যা, এটাই হলো মায়ার স্বরূপ। হিংকে চেনা যাবে কি দিয়ে বাবা? গন্ধ। হিং আর ধুনা প্রায় একই রকম। এই ম্যাগশাল আর কর্পূর একই রকম, কিন্তু ম্যাগশাল আর কর্পূরকে চেনা যাবে কি দিয়ে? কর্পূরকে গন্ধ দিয়ে। ঠিক মায়াকে চেনা যাবে মায়ার কার্যা বলে দিয়ে। যখন আমরা দেখবো হরি ভজনে ইচ্ছা হচ্ছে না, হরি ভজন করতে চাইছি না, সংসারে আসক্ত হয়ে পড়েছে, তখন জানতে হবে আমি মায়ার দ্বারা বসে, ইহাই হচ্ছে ভগবানের মায়া। মহাদেব বললেন প্রভু এটাই তোমার মায়া, আমি বুঝতে পেরেছি। গৌর হরি বল। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। পরের প্রশ্ন, এই মায়ার হাত থেকে রেহাই পাওয়ার উপায়টাকে? হে রাজন, স্ত্রী পুরুষে পরস্পর আসক্ত অন্যান্য বন্ধনাদিতে আবদ্ধ জীব সুখ প্রাপ্তি দুঃখ নিবৃত্তি হতে বড় বড় কর্ম করিয়া থাকে, তাতে না সুখ হচ্ছে না দুঃখ যাচ্ছে। তাহলে কি হবে? এই মায়ার হাত থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? ভগবান গীতাতে আগে বলে রেখেছেন, মামি বজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ ভগবানের মায়ার হাত থেকে রেহাই পাওয়ার উপায়টাকে তসমাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয়োত্তম গুরুপাদ পদে শরণাগত হতে হয়। গুরুদেবের চরণে শরণাগত হয়ে সপ্তে পরিচয় স্নাতং ব্রহ্মণ্ডপ আশ্রম, অর্থাৎ সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। সদ্গুরু থেকে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হলে সে হবে সদ্গুরু না। মহাপ্রভু কাটছাট করে চলে কি বললেন? কিবা বিপ্র কিবা নেছি শূদ্র কেন নয়? কিবা বিপ্র কিবা নেছি শূদ্র কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কৃষ্ণ তত্ত্ববেত্তাকে গুরু করবে। প্রয়োজনে তোমার কুল থেকে যদি নিকৃষ্ট কুল হয়ে থাকে। শ্যামানন্দ প্রভু অনেক ব্রাহ্মণ শিষ্য আছে, ব্রাহ্মণ গুলো জাত খুঁজে মরে, মোট জাতের লোক না হলে দীক্ষা নেব।
আরে হতভাগা, জাতিতে ভগবানকে পাওয়া যায় না, কুলে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় ভক্তিতে। বলো বলো কুলে কি গোবিন্দ মেলে, বল কুলে কি গোবিন্দ মেলে, যদি নাহি বড় গুরু চরণ তলে, কুলে কি গোবিন্দ মেলে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, সেথাই কুলের গর্ব নাই, কুলের গর্ব নাই, প্রেমানন্দ কহে যে করে গর্ব, গর্ব নিতান্ত মূর্খ ভাই। নিতান্ত মূর্খ ভাই। যা হতভাগা, তুই কুল ধুয়ে ধুয়ে খাবি যা, তোকে আর কোথাও যেতে হবে না, কুলকে ধুয়ে খেলে ভগবানকে পাওয়া যাবে না। তাহলে শ্রীকৃষ্ণ ভজনে জাতির কোনো বিচার করতে নেই। গৌর হরি বল। হ্যাঁ, তত্র ভাগবতান ধর্মান শিক্ষেদ গুরুবাদ পদৈবত, গুরুদেবের কাছ থেকে ভাগবত ধর্মটি শিক্ষা করবে, তাহলে ধীরে ধীরে তুমি মায়ার হাত থেকে রেহাই পাবে। শৌচং তপতি দীক্ষাং চ মৌনং সাধ্যমার্জবং ব্রহ্মচর্য অহিংসা চ সমত্বং দ্বন্দ্ব সংগয়, অর্থাৎ পবিত্রতা বিধান, দেহ মনটাকে পবিত্র রাখবে। আর কি তপস্যা করে ভজন করবে, আর কি তিতিক্ষা, ওই যে দুঃখ কষ্ট সহ্য করিবার ক্ষমতা, মৌন অবলম্বন করবে, বেশি কথাবার্তা বলবে না। সাধ্যায় নিজ নিজ ইষ্ট গ্রন্থ পাঠ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলো পাঠ করবেন। ব্রহ্মচর্য অবলম্বন করবেন, অহিংসা অবলম্বন করবেন, সমত্বং, নিজের মতো সকলে ভালোবাসবেন, কারোর সঙ্গে দ্বন্দ্ব করবেন না। এইরকম করতে করতে মায়ার হাত থেকে রেহাই পাওয়া যাবে। পরের প্রশ্ন, হরি বল। নারায়ণাভিধানস্য ব্রাহ্মণ পরমাত্মন নিষ্ঠমরতন ভক্তং জুয়াঙ্গি ব্রহ্মবিত্তম, অর্থাৎ ভাগবত ধর্মের শিক্ষাকারীগণের দ্বারা নারায়ণ পরায়ণ হয়ে মায়ার গণ্ডি পার হওয়া যায়, পার যায়, যার থেকে নিশ্চিত পাওয়াতে কঠিন হয়ে থাকে। হে মহর্ষিগণ, কৃপা করে আপনারা আমার নিকটে ভগবান নারায়ণ শব্দের তাৎপর্য বলুন। নার শব্দে জীব, অয়ন শব্দে আশ্রয়, সকল জীবগণ যার আশ্রয় থাকে তিনি হচ্ছেন নারায়ণ। হরি বল। সর্বত্র তিনি বিরাজমান, কি সর্বং ফলিতং ব্রহ্ম। যেদিকে তাকাই দেখে নিজে পাই, যেদিকে তাকাচ্ছি সর্বত্র তিনি বিরাজমান। নারায়ণের মেলা দেখেছিলেন বলরামজি, আর ভগবত ভক্তরা সর্বত্রই তারা ভগবানকে দেখবেন, প্রতিটি জীবের মধ্যে তিনি আছেন। পরের প্রশ্ন, হে আচার্যগণ, দয়া করে বলুন, আপনারা কর্মযোগের কথা বলুন, যে কর্মের দ্বারা মানব পবিত্র হয়ে ভগবত চরণে আশ্রয় নিতে পারে, সে সকলে কিছু বলুন। আবিরহদ্র বাচ কর্ম অকর্ম বিকর্ম বেদবদন লৌকিক বেদস্য শেষরাত্মতাৎ তত্র মুহ্যন্তে সুরয়। বললেন কর্ম আছে, অকর্ম আছে, বিকর্ম আছে, অতএব এ সম্বন্ধে জ্ঞান লাভ করা প্রয়োজন। কর্মটি কি? শাস্ত্রে যেটি বলা হয়, তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য বিধানত। কোনটা ভালো কোনটা মন্দ এটা শাস্ত্রই বলে দেবে। শাস্ত্রের বাইরে গিয়ে আমরা যেন খবরদার বাহাদুরি না করি। শাস্ত্র বিধিমৎসৃজ্য, যিনি শাস্ত্রবিধিকে লঙ্ঘন করে আচরণ করে থাকেন তিনি আসরিক বৃত্তি সম্পন্ন। আর ভগবানের নির্দেশই হলো শাস্ত্র সিদ্ধান্ত। হরিবল। পরের প্রশ্ন করছেন, হে আচার্যগণ, কৃপা করে বলুন ভগবানের অবতার সকলের কথা বলুন। গৌর হরিবল। অবতার, ভগবান যখন পৃথিবীর বুকে নেমে আসেন বিভিন্ন রূপে, তাকে অবতার বলা হয়। কখনো মৎস্য, কখনো কূর্ম, কখনো বরাহ, কখনো নৃসিংহ বামন, এই রূপে ভগবান সম্ভবামি যুগে 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 সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে
সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সত্যতে নারায়ণ নারায়ণ ত্রেতায় রাম তুমি দাপরে কৃষ্ণ নবঘন সত্যতে নারায়ণ ত্রেতায় রাম দাপরে কৃষ্ণ নবঘন শ্যাম। এবার কলিতে চৈতন্য তুমি নিতাই গৌর হরি হরি বল। কলিতে চৈতন্য তুমি এবার উদয় হলেন নদিয়া কলিতে চৈতন্য তুমি উদয় হলেন নদিয়া এই কলির জীবে উদ্ধারিতে এই কলির জীবে উদ্ধারিতে প্রকাশিলেন হরিণ এই কলির জীবে উদ্ধারিতে প্রকাশিলেন হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই বলুন হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভগবান এলেন আদি পুরুষ বিষ্ণু রূপে, অবতীর্ণ হলেন দক্ষ প্রজাপতির গৃহে, অবতীর্ণ হলেন নর নারায়ণ ঋষি রূপে, অবতীর্ণ হলেন তিনি কোথায়? নারদ রূপে এলেন। অবতীর্ণ হলেন তিনি বামন রূপে, হিরণ্যাক্ষকে নিধন করতে অবতীর্ণ হলেন তিনি বরাহ রূপে, নরসিংহ রূপে, রামকৃষ্ণ রূপে এলেন। যুগে যুগে বিভিন্ন রূপে তিনি অবতীর্ণ হলেন। তার অবতার সকলের কথা শ্রবণ করলে জন্নাম শুধু মাত্র প্রমাণ ভবতি নির্মল। যার নাম শ্রবণ করলে চিত্তটি নির্মল হয়ে যায়। চেত দর্পণমার্জনম ভব মহাদাবানি নির্বাপনম, অর্থাৎ চিত্ত দর্পণটি মার্জিত হবে। সেই ভগবানের অপূর্ব অবতার সকলের কথা সংক্ষেপে বললাম। বলো এবারে পরের প্রশ্নটাকে বলছেন, প্রভু গো দয়া করে আপনারা বলুন, ভগবন্তং হরিং প্রায় ন ভজন্ত আত্মবিত্তমা তেষাম শান্ত কামনা কা নিষ্ঠায় বিজিতাত্মনা। সংসারী মানুষেরা তারা সচরাচর ভগবানের আরাধনা করেন না, বিভিন্ন কামনার নিমিত্ত তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকেন। এই ব্যাপারটা কি দয়া করে বলুন তো। চমস বললেন যে মুখ বাহু রূপ আদিব্য পুরুষাশ্রমী সহ, ভগবান বিরাট পুরুষের মুখ প্রদেশ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, জানু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র, সব থেকে কমা ব্যক্তিকে শূদ্র। কোথায় জন্মেছে? ভগবানের সব থেকে দামি জায়গা কোনটা? এটা মুশকিল কাণ্ড হয়ে গেল। তোমরা অহংকার করছো আমরা মুখ থেকে আসিছি, আমরা বামুন, আমরা সকলের থেকে বড়। তাহলে হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি ভগবানের মুখে প্রণাম করো না পায়ে প্রণাম করো? কি বিচার কি বলে? সিদ্ধান্তে আসো। রাধে রাধে। তাহলে ভগবানের চরণে যারা এসেছেন তারাও কোন অংশে কম নন। ওই যে ওরে মন তুমি সে, ওরে মন কি করে বরণ করো,
যেগুলি কেন জন্ম হোক না সকলই ভক্তের মন। সেই খড়গপুরে গিয়েছি, বজরংবলীর পূজা হচ্ছে, 7 জন ভট্টায় এসেছে, তারা কারো হাতে জল খাবে না। নাই তো নাই, বৈষ্ণব দেখলে তাদের চলে চোখ থেকে চুল ছিঁড়ে বেরিয়েছে, তোদের হাতে খাবো না, তোরা নিরামিষ খেয়ে মরো, তোদের মালা আছে একাদশ। আচ্ছা ভালো কথা, বৈষ্ণব বসে আছে, এইবারে পূজা করতেছেন, হনুমানের পূজা করছেন, পূজা টুজা হয়ে গেল। ঠাকুরের ভাই প্রশ্ন করছে, ঠাকুর ওই বৈষ্ণব ঠাকুর, বাবা হনুমান মানুষ না পশু? বড় বড় চুলে চুল কাটছে, কি হলো পোকা হয়েছে? বলে না। আরে হনুমান কে বলুন না? বানর। বানর মানুষ না পশু? পশু। আপনি কে? মানুষের শ্রেষ্ঠ। আপনার এতটুকু লজ্জা নেই? এত বড় একজন ব্রাহ্মণ হয়ে আপনি হনুমানের পূজা করছেন। ব্রাহ্মণটা বললেন, শিব শুক নারদ তম্বুন হনুমান, এই 5 জন হয় বৈষ্ণব প্রধান, ইনি হনুমান নন, ইনি বৈষ্ণব। তাহলে আপনি ব্রাহ্মণ হয়ে কার পূজা করছেন? কি গো, রাধে রাধে। না, বর্ণকুলটা বিচার নয়। দৈত্যর ঔরাছে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিলা যশ। গো দৈত্যের ঔরাছে প্রহ্লাদ জন্মিল, ভুবনে রাখিল যশ। আমার স্ফটিক স্তম্ভেতে প্রকটিনী হরি, স্তম্ভেতে প্রকট শ্রীহরি, হইল যাহার বস, হইল যাহার বস। দূরে হরিকথা কেচিৎ দূরে চাচ্যুত কীর্তনা, স্ত্রী শূদ্রাদয়শ্চৈব তেন কম্প্যা ভবদৃশ। বহু রমণী বর্গ ও শূদ্রাদি ব্যক্তিগণ ভগবানের প্রবচন নাম সংকীর্তনাদি থেকে কিছু দূরে চলে গিয়েছে। এইখানে যারা এসেছেন তারা মোটামুটি সকলেই ভক্তি পথে আছেন, আমি এটা জানি, বিশ্বাস করি। কিন্তু আনজনেরা আসেন। এখানে যদি একটা বড় সইয়ের ব্যবস্থা করা হতো, যাত্রার ব্যবস্থা করা হতো, তাহলে কি হতো? এখানে লোক ধরানো যেত না। এমনিতে আপনারা এসেছেন, তাতেই মোটামুটি ঠিক আছে, কিন্তু আনজন তখন আসতো, যারা অভক্ত তারা এখানে আসতে চায় না। কিছু কিছু মানুষ এই কলির প্রাদুর্ভাব বশত তারা ভগবত ভক্তি থেকে অনেক দূরে চলে গিয়েছে। তারা আপনার মতন ভগবত ভক্তের প্রার্থী, আপনারা দয়া করে প্রবচন নাম সংকীর্তনাদি দ্বারা সেই জীবগণকে কৃপা করুন, তাদেরকে এই পথে আনুন, তবেই তাদের পরম কল্যাণ হবে। আর ভক্তিহীন মানুষের কোনো কল্যাণ হতে পারে না। এর পরের প্রশ্ন হচ্ছে, করভাজন ঋষিকে প্রশ্ন করছেন, কস্মিন কালে সব ভগবান কিং বর্ণ কি দৃশ্য নেবে নাম না বাক্য বেদনা পূজ্যতে তদিচ্যতা। কোন যুগে কোন ভগবানের পুজো হয়, কে এসেছেন, তাদের পুজোর মর্মটা কি, মন্ত্রটা কি, বিভিন্ন কথা বললেন। কৃতে জয়ধায়তে বিষ্ণু হৃদয়াং যোজিতমধৈ দাবরে পরিচর্যাং কলৌত ধরে কীর্তনাদ কৃতং কৃতা দাবরং চ কলিরিত্যসু কেশব নানা বর্ণা বিধাকারো নানাইবে বিধি নিযত। বিভিন্ন যুগে ভগবান বিভিন্ন রূপে এসেছেন। সত্য যুগেতে নৃসিংহ রূপেতে কতই লীলা প্রকাশিলি, শুদ্ধ যুগেতে নৃসিংহ রূপেতে কতই লীলা প্রকাশিলে। আমার স্ফটিক স্তম্ভেতে প্রকট শ্রীহরি, স্ফটিক স্তম্ভেতে প্রকট শ্রীহরি, হিরণ্যকশিপুরে বধিলি রে কানাইয়া তুই কেন গৌর হলি, ওরে তুই কেন গৌর হইলি রে কানাইয়া, তুই কেন গৌর হলে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে কতই লীলা
প্রকাশিলে ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে কতই লীলা প্রকাশিলে আবার কুম্ভকর্ণে মারিলি রাবণে বধিলি কুম্ভকর্ণে মারিলি রাবণে বধিলি সীতারে উদ্ধার করিলে কানাইয়া তুই কেনে গৌর হলি ওরে তুই কেন গৌর হলি রে কানাইয়া তুই কেন গৌর হলি শ্রীকৃষ্ণ রূপেতে আবার দাপর যুগেতে শ্রীকৃষ্ণ রূপেতে ব্রজ গোপীরে কৃপা কইলি দ্বাপর যুগেতে শ্রীকৃষ্ণ রূপেতে ব্রজ গোপীরে উদ্ধারিলে ওরে অঘাসুরে বধিলি আর পুতনারে মারিলি অঘাসুরে বধিলি পুতনারে মারিলি রাসা দিলীলা করিলি রে কানাইয়া তুই কেনে গৌর হলে ওরে তুই কেন গৌর হলি রে কানাইয়া তুই কেন গৌর হলি কলি যুগেতে শ্রী গৌরাঙ্গ রূপেতে কতই লীলা প্রকাশিলি কলি যুগেতে শ্রী গৌরাঙ্গ রূপেতে কতই লীলা প্রকাশিলে ওরে জগা মাতা উদ্ধারিলি আবার মায়েরে কাঁদালি জগাই মাথায় উদ্ধারিলি মায়ের কাঁদালি নামের মহিমা প্রকাশ করলি রে কানাইয়া তুই জ্ঞানে গৌর হলে ওরে তুই কেন গৌর হলি রে কানাইয়া তুই কেন গৌর হলি তুই জ্ঞানে গৌর হলি রে কানাইয়া তুই জ্ঞানে গৌর হলি ভয়ং সদা পরিভবং নমষ্টদহং তিক্তস্পদং শিববিরিঞ্চিনুতং শরণ্যম হৃত্তার্তিহং প্রণতপাল ভাবদেবতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তক্ত সদুস্তজ্জ সুরেশ রাজ্যলক্ষ্মী ধর্মিষ্ঠার্য মায়াবৃঙ্গন্নদাবৎ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম কলিহত জীবের আরাধ্য দেবতাটিকে কলিহত জীবের আরাধ্যতা কৃষ্ণ, তবে এখন আর কৃষ্ণ নেই। ছিল বাঁকা হয়ে গিয়েছে সোজা, ছিল কালা চাঁদ হয়ে গিয়েছেন গোরা চাঁদ। রাধা ভাবদ্যতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপকম, মানে কৃষ্ণচন্দ্র। এই সাধু সঙ্গের ফল দেখুন, কৃষ্ণচন্দ্র এমন ভাবে সাধু সঙ্গ করেছেন, সাধু সঙ্গের ফলে তার রূপ গিয়েছে, তার রং গিয়েছে, ঢং গিয়েছে, এখন তারে চেনা যায়। কুমোর পোকা আপনার গুণে আপন বরণ ধরা এসে তো অন্য কি টেনে। ওগো কুমোর পোকা আপনার গুণে অন্য পোকা আপন বরণ ধরা। ধরাই সে তো অন্য কিনে নে। কুমোর পোকাকে জানেন তো, সে অন্য একটা পোকাকে ধরে আনে, ওই পোকাটা ভয়ে কুমোর পোকাকে দেখতে দেখতে কিছুদিন বাদে কুমোর পোকায় রূপান্তরিত হয়ে যায়। বৃন্দাবনে একটা বড় কুমোর পোকা ছিল, পোকাটার নাম হচ্ছে রাধারানী। তিনি ধরে গেছেন কৃষ্ণরূপ অন্য একটা পোকাকে। কিছুদিন নিজের কুঞ্জে রাখার পরে যখন ওই পোকাটা বেরোলো, আর সে কালো নেই, সে রাধারানীর মতো গায়ের রং ফিরে পেয়ে গিয়েছে। ও তার সাক্ষী আছে, ও তার সাক্ষী আছে, ব্রজের কানাই কালো রূপ গৌর বর।
মুখে আছে ব্রজের কানাই কালো রূপ গৌরবরণ সাধু চিনে করগে আলাপন ওরে আমার অবদ মন সাধু চিনে করগে আলাপন আমার পরশ মনির পরশ গুণে পরশ মনির পরশ গুণে বনের কাষ্ট হয় চন্দ্র ও সে পরশ মনির পরশ গুণে বনের কাষ্ট হয় চন্দ সাধু চিনে করগে আলাপন ওরে আমার অবদ মন সাধু চিনে করগে আলাপন কৃষ্ণ বর্ণ দিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্ষদং যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তে সুমেধস। কলিযুগে অনেক বুদ্ধিমান আছেন, সকলে সুবুদ্ধিমান নয়। এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, লোকটা বুদ্ধিমান কিন্তু মোটেই সুবুদ্ধিমান নয়। শুধু ভারতের ক্ষতি করবে, শুধু নিজে সে শান্তি পুরস্কার দেবে। এগুলোকে বুদ্ধির কথা হলো, নিজের দেশে নিজে এবার পিটন খাবে তার ব্যবস্থা করে ফেলেছে। বড় বড় দস্যু, বড় বড় টাকা, এরা বুদ্ধিমান কিন্তু সুবুদ্ধিমান নয়। সুবুদ্ধিমান কারা? যারা কলিযুগে মনুষ্যদেহ ধারণ করে, যারা ভগবানের আরাধনা করেন। কোন ভগবান? গৌর হরির আরাধনা করে থাকেন। বলে গৌর হরিকে আরাধনা করার মন্ত্রটা কি? বলে অন্য কোন মন্ত্র এই যুগে খাটবে না। এই যুগের মন্ত্রটি নাম কি? কলেউতদ হরি কীর্তনাথ। এই কলিযুগে যিনি আরাধ্য দেবতা ব্রজেশ তনয়, যিনি দুরূপ ধারণ করেছেন, তার রং দিয়েছে, ঢং দিয়েছে, এখন তারে চেনা যায়। সে এক বর্ণচোরা ঠাকুর এলো সোনার নদিয়ায়। এই যুগে কতজন কত কিছু চুরি করে। আচ্ছা, কেউ কারো গায়ের রং চুরি করতে পারে? কে চুরি করেছেন? কৃষ্ণচন্দ্র। কার গায়ের রং? রাধা রানীর গায়ের রং। বড় সব থেকে প্লাস্টিক সার্জারি করেছেন। রং চুরি করে যেমনি ধরা পড়ার ভয়, উনি ওখান থেকে পালিয়ে এসেছেন। চল মন যাই নবদ্বীপে যাই। আর ওকে ধরার জন্য যত ব্রজমাইরা ছিলেন 64 সখী, 64 মহন্ত, দ্বাদশ রাখাল হয়েছে, দ্বাদশ গোপাল। কে এরা? সকলেই বলরাম বলে, ভাইটা কোথায় গেল, আমাকে খুঁজতে হবে। তিনি নিতাই হলেন। যে চাঁদটা ডুবে গিয়েছিল কোথায়? বৃন্দাবনের ভাগ্যরূপ আকাশে সেই চাঁদের উদয় হয়েছে। কলিহদ্বীপের ভাগ্যরূপ আসে নদিয়ার ঘাটে, সেই চাঁদের উদয় হয়ে গেল। সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। অনেকে আমার কাছে দুঃখ করছে, বলে গত বছর যারা আসলো না, কি গান গাইছিল, আপনি কালকে বক 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 করে মরতেছি। সকলে একটু তাহলে আনন্দ করুন। ওই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সেই সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, শোনো না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও তার সুন্দর চরণে সোনার নপুর, গোরার সুন্দর চরণে সোনার নপুর, বাজে রুনু ঝুনু বায় না গরি গো। বড় সুন্দর গৌরাঙ্গরা। ও সে সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, শোনো না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও তার সুন্দর কটিতে সুন্দর ধতিটি, ও তার সুন্দর কোটিতে সুন্দর ধর
আহা মরি মরি কি বাসভা দেয় না গরি গো বড় সুন্দর গৌরাঙ্গরা ওদের সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া পয় শোনো না গরি গো সুন্দর গৌরাঙ্গরা গোলার সুন্দর গলেতে সুন্দর মালাটি ঘোড়ার সুন্দর গলাতে সুন্দর মালাটি কেমন সুন্দর সুন্দর দোলা দেয় না গরি গো বড় সুন্দর গৌরাঙ্গরা ও সে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পয় শোনো না গরি গো সুন্দর গৌরাঙ্গরা গোলার সুন্দর ধরে সুন্দর হাসিটি ঘোড়ার সুন্দর ধরে সুন্দর হাসিটি কেমন সুন্দর হরি গুণ গায় না গরি গো বড় সুন্দর গৌরাঙ্গরা ও সে সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পয় শোনো না গরি গো সুন্দর গৌরাঙ্গরা গোলার সুন্দর ললাটে গোলার সুন্দর ললাটে সুন্দর তিলক ঘোড়ার সুন্দর গলাতে সুন্দর তিলক আহা জগজনের মন জমাতায় না গরি গো বড় সুন্দর গৌরাঙ্গরা